ना भुला सका मैं तेरी चाहते। আপা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আপনি তো মনে হয় যাইবেন না, এলাকা জিগাই। আপা কই যান? আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? আরে আপনি দিয়েন, যেটা মন চাই দিন, উঠেন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কত? 50 টাকা দিয়েন, উঠেন। 50 টাকা? ভাড়া তো 80 টাকা। আপনি 50 টাকা চাইতেছেন কেন? ওই 300 টাকা খরচ করে লাইছি, ওই গাড়ি কন্ট্রোলিংটা একটু ঠিক করছি। ওর খালি হলো এটা একটা ওজন হাঁটবেন, হ্যাঁ মন বাপের মধ্যে সিটার বার করিস না, বুঝছস? চাচা তুমি মুখটা একটু বন্ধ রাখবা, সারা দিন গাড়ি চালাতে হবে। আরে আমার টেহা দিলে তো মুখ বন্ধ থাকে, টেহা দিয়ে মুখ বন্ধ হয়ে যাবে। আচ্ছা তুমি তোমার টাকা পাইবা তো, এবার যাও। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। স্পেশাল প্যাসেঞ্জারের লেগা এটি কোনো ব্যাপার না। এই ভাই 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 ভাই, রিজার্ভ রিজার্ভ, নামেন। কি এর রিজার্ভ? এতখানি জায়গা ফাঁকা মিয়া, সামনে নামুন, যাও। বেশি কথা। আচ্ছা যান আপনি। কইরা দিমু ফুট কইরা দিমু আমি। এই কি এর আগে গাড়ি চালাচ্ছিস? মাইয়া মানুষ দেখলে বুঝতে না, বাইরে একদম হাত পা খুলে ভালো মুখে দিলাম। এই তুই আমাদের চিনোস ঠিক? আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দেবো। স্ট্যান্ডে আবি না? আইস তুই আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ার গুলোকে জানোয়ারের মতোই ব্যবহার করতে হয়। এই জানোয়ার গুলোকে আপনারা মাইয়া মানুষরা করতে পারিতে পারেন না। আচ্ছা আপনি এত দূরে চাকরি লইছেন কেন? লেখাপড়া শেষ আপনার? না, ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয়নি। এলাকা একটা পার্ট টাইম চাকরি লইছি। খুব ভালো। আপনি পড়ালেখা করেন না কেন? আর লেখাপড়া, যার বাপ মা নাই তার লেগে লেখাপড়া হইলো বিলাসিতা। ইন্টার পাস করার পরে মা মইরা গেল, এরপরে বাপটাও গেল না। তাই চিন্তা করলাম যে সময় নষ্ট না কইরা টাকা পয়সা ইনকাম করি। আরে কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, তা আপনার কি দিয়ে লয়ে যাবো। তাই বন্ধুর থেকে হালত করে বাইকটা লয়ে বাইকে করে লয়ে যাবো আজকে আপনার। আর আপনার তো সিট একটাই লাগে, তাই একটা সিট লয়ে চলো। किसी ने किया है किसी शायर की गजल जो दिलों को सुकून के पल कोई मुझको यूं मिला है। বিয়ে করবো? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কই লাগে। আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরা জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কি শিবলি, করবা আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। এলাকা আমার বাপের, এখানে আমি খাইছি জন্মাইছি বড় হইছি, আমার বাপের এই সব জায়গা আমার। কই কি মানে? এই বেটা তাহলে আমি তোর কে মারছে? ওই যে বাইরে বসে আছে, ওই যে ও হচ্ছে বাইরে মারছে। আমার ভাইয়ের মাথা ফাটাইছো? তোমার ভাই আমি জানতাম না, আমি তোমার ভাই, তাহলে আমি জীবনে মারতাম না। তোমার আমি বিশ্বাস করছিলাম, তোমার আমি ভালোবাসছিলাম, তুমি এই কাজটা কেমনে করবো? আমার কথা শুন। আমি কোনোদিনও বিশ্বাস শিবলি 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 আমার কথাটা শুন। শিবলি শিবলি আমার কিচ্ছু করি না। বিশ্বাস কি করবো তোমারে? কি বিশ্বাস করবো? তুমি সব নেশাখোর গান চুটছে এগুলোকে বিশ্বাস আমার ভাই মাথা ফাটাইছো, মারামারি করে আমার ভাই মাথা গেলে আমি তোমার ভালোবাসছিলাম, তোমার লগে আমার কোনো সম্পর্ক নেই, আমি রাখতে পারবো না। বিশ্বাস করো, আমি একদম ওইরকম না। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো না। ওরা আমার বন্ধু, ঠিক আছে? আমি তো ওগুলো কিছু শুনি না। আমি যদি ওগুলো মতো ফ্যান্সি বেচতাম তাহলে কি আমি এখন অটো চালাইতাম, আমার এতদিনে বাড়ি গাড়ি থাকতো। সব সময় চাইছি সৎ পথে ইনকাম করতে। তুমি তো আমার দেখতেছো আমি আমি কি করতেছি, তুমি দেখতেছো, তাও তুমি আমার কেন বিশ্বাস করছো? चाहेगा तुमको मेरी तरह तो इतना ना करो तुम यार कि दिल तोड़ न कर जाए हम जिसके हैं अभी उसे छोड़ ना। দিন এমন কিছু করবো না যেটা তুমি কষ্ট, সেটার জন্য তুমি আমার জান দিতে হয়। এটা যদি বিয়ে দিতাম মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি, ঠিক আছে?
আমার টাকা পয়সা কম, আমার কলিজা খান অনেক বড়। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবে। আপনি গার্জেন তো আপনার কি করেন? ভাইজান আপনি আমার মাফ করবেন ভাইজান, আমি আপনার চিন্তা ভাবনা করছি। কথা বলার সাহস আব্বা কি জন্য আসছে? ওর পরে বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ভাই ছাইড়া দেন। এই, থাম, থাম, তুই তোর কত বড় সাহস! তোর কলিজাটা আমি দেখতে চাই, কত বড় কলিজা! তুই আমার বাড়িতে এসে আমার ঘরে প্রস্তাব নিয়ে আসছো। তোর বোনটার বিয়ে করতে চাস শিউলি রে? তুই কি এখন বিয়ে করবি? বলি কি কস? আমি তো বিয়ে করতে চাই, তুই তো হ্যাঁ বা না কিছু বলিস না। আরে তখন কই নাই, তখন পাঙ্খা গজানো, এখন পাঙ্খা গজাইছে, এই জন্য আমি বিয়ে দিয়ে দিব। তোর কাছে তুই শান্তিতে রাখতে পারবি না আমার বোনটা? পারবো না মানে? আচ্ছা তোরা যদি কই যে সামনে শুক্রবারে বিয়া, পারবি তুই করতে? আরে শুক্রবার মানে তুই কইলে আমি আজকে রাতেই বিয়ে করবো। অনেকে পোলা দেখতেছে যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে এখন কি করে? কোথাও চলে যায়, আমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি। কই যাম ক? কই থাক? কই যাবো কই থাকবো এটা বড় কথা না, যদি আমরা একসাথে থাকি, ভালোবাসা থাকে। তোমার কাছে আমার একটা চাওয়া আছে। আমার বুকে মাথা রেখা সারা জীবন আমি পার করতে চাই। এই বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। কখনো এই অধিকার থেকে আমার বঞ্চিত করবো না। আল্লাহর কোরআন একটা সূরা আছে না, অবশ্যই তুমি তা পাইবা। যা হারাইছো তার চাইতে হবে না। অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন 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 ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করতে ভাই। ভাই আমাদের কাবিনের কাগজ আছে ভাই। স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার, আমরা শুধু বিয়ে করছি স্যার। সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার। ছবির যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলি না? মার্ডার আছে? তুই জানোস না? বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। খারা 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 কি হয়েছে? এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে নিতে। এই 10 মিনিট যাতে লাগে স্যার। বিশ্বাস করেন স্যার আমি কিচ্ছু জানি না স্যার। ওই দিন খালি সেলিম আমারে কইছে বাজারে নামাই দিতে, আমি নামাই দিয়েছি স্যার। এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না স্যার, আপনি বিশ্বাস করেন আমার কথা স্যার। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচাইতে। তুই একমাত্র সেলিম কোথায় আছে ওরে বের করা দরকার। কি মনে করছো ফিরে আসবো? জীবনেও না। কত করে কইছি পাগলামি করিস না, পাগলামি করিস না। আর সত্য তো পালা গেল। মার্ডার কেসের আসামি জেলের মধ্যে আছে, কোর্টে উঠাইলেই পাচ্ছি। উত্তর বাচ্চার লজ্ঞ মানে আমগো বাড়ির ইজ্জত সম্মান সব শেষ। জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না, যে কেউ ফাঁসাই দিছে। আমি একটু আমার জামাই লোকে কথা কইতে চাই। আমার বিশ্বাস আমার জামাই নির্দোষ। 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন না। এইভাবে তো হয় না। আপনি একটা কাজ করেন, আপনি ওনার বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আপনাকে দিন তারিখ ঠিক জানিয়ে দেওয়া হবে। এটা তো অনেক দেরি হয়েছে বোকা। আজকে 3টার সময় একটা সুযোগ আছে, ঠিক আছে? দেখি কিছু করা যায় কিনা। আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেন। আমি যাবো না, আমি আর তোকে না থাকবে যাবো না। সরকারের মানুষ তোর পিতা পাঁচটা সময় হয়ে গেছে, একটু বলো না। ওই এই কাজ করতে পারে না। আমি একটা বারের লেগে ওর লগে কথা কইতে চাই আব্বা। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমার একটা বারের লেগে দেখা করতে দাও না আব্বা। একটা কথা কবিতা তোর জিপটা ছিল ভালো করে জানো কতটা বিচার আর আমার ইতিহাস কত খারাপ। আমার মাথায় যদি একবার জেদ ওঠে, নিজের মাইয়ারে পোস্ট দিয়ে কাটলেও আমার বুক কাঁপবো না। আব্বা, আব্বা। मैंने तेरा नाम